শুক্রবারের দিন বিকেলবেলা ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী পবিত্র দিন, আপনি সূর্যকে থামিয়ে দিন, আমরা যুদ্ধে বিজয় অর্জন করি। আল্লাহ পৃথিবীর ইতিহাসে একবারের জন্য, শুধু একবারের জন্য সূর্যকে থামিয়ে দিলেন। কিছু মুফাসসির বলেছেন কয়েক দিনের জন্য থামানো ছিল, কিছু মুফাসসির বলেছেন কয়েক ঘন্টার জন্য থামানো ছিল। সূর্য আটকে থেমে থেকে গেল। গায়েবী মদদে ইউসা বিন নুন বিজয় অর্জন করল। মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন গায়েবী মদদ ছাড়া হয়নি, আগামী কিয়ামত পর্যন্ত কোনোদিন গায়েবী মদদ ছাড়া হবে না। এই জন্য গায়েবী মদদে বিশ্বাস লাগবে, ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। আর ইমান বিল গায়েবে ইয়াকিন না থাকার জন্য মুসলমান মুনাফিকে পরিণত হয়ে গেছে। আজকের মুসলমানেরা মুনাফিক অধিকাংশ। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, তাদের কালবে ঈমান প্রবেশ করে। কেন লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু, এক কালবে ঈমানের নূর আর মিথ্যার অন্ধকার একসাথে থাকতে পারে না। অথচ গত 16 বছর কত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার, আজকে এখনো কত সাব রেজিস্ট্রার ইসিল্যান্ড লক্ষ লক্ষ টাকা দিয়ে ওমরা করে আসতেছে, কত জালসা মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার, অথচ ওর পদে যখন বসে তখন ঘুষখোর। তাহলে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করে, ঈমান বিল গায়েব নাই, বাহ্যিক ইসলাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। অথচ আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলেনি। আবু তালেব কাফের হতে পারে, আবু লাহাব কাফের হতে পারে, মিথ্যুক দুর্নীতিবাজ ধোঁকাবাজ না। এই জন্য আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলেও আবু তালেবের ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করেছে তখন মহানেতা। কেন নেতাই তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর। আর মুসলমানদের মধ্যে নেতা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। কেন মুসলমানেরা সত্যবাদী আমানতদার থাকতেই পারছে না, নেতা কিভাবে তৈরি হবে? আর এই নেতা যেন আর কোনোদিন তৈরিই না হতে পারে, এই জন্য দুটো পদ্ধতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে গণতন্ত্রের কালচার, আর একটা হচ্ছে সুদী অর্থনীতি। গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। এই শিবগঞ্জ আসনে এরকম যত আসন আছে, একই আসনের 6-7 জন 10 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলতেছে। তাহলে নেতৃত্বই তৈরি হবে না সত্যবাদিতা আমানতদারিতা ছাড়া। আর এখানে গণতন্ত্রের নেতৃত্ব শুরুই হচ্ছে কি দিয়ে বলেন তো? মিথ্যা এবং দুর্নীতি দিয়ে। তাহলে যেই নেতার নেতৃত্বই শুরু হচ্ছে মিথ্যা এবং দুর্নীতি দিয়ে, ওই নেতা যখন ক্ষমতায় যাবে ওকে টাকা ছিটালে আমেরিকার, ইউরোপের আর ভারতের কিনে নেওয়া 1 সেকেন্ডের ব্যাপার। কেন ও জন্মগত মিথ্যুক, জন্মগত দুর্নীতিবাজ। এই জন্যই গণতন্ত্র টিকিয়ে রাখা আছে, যেন সৎ নেতার জন্মই না হতে পারে। এমন নেতা আসুক যাকে আমি কিনে নিতে পারব। আর মুসলমানদের মধ্যে এই স্বভাব আগে ছিল না। এই স্বভাব হচ্ছে ইউরোপীয় উপনিবেশ থেকে তৈরি হয়েছে। 150-200 বছরের ব্রিটিশ শাসনের গোলামি করার কারণে তৈরি হয়েছে। এবং যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার প্রবণতা তত বেশি। যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, ধোঁকা, দুর্নীতির প্রবণতা তত বেশি। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। বিস্তারিত আজকে এই বক্তব্যে বলতেছি না, আমার অন্য বক্তব্যে বিস্তারিত বলা আছে। কিন্তু এইখান থেকে আপনাকে শিখতে হবে যে নেতৃত্বের বিকাশই হয়, তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতার উপরে। ঈমান বিল গায়েব অন্তরে থাকলে, পরিপূর্ণরূপে ঢুকে গেলে ওইটা অটোমেটিক আসবে। এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ঈমান বিল গায়েবে ইয়াকিন রাখে। আমাদের এমন একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ ছাড় দেয় না, বিক্রি হয় না। এরকম একটা প্রজন্ম দরকার যারা নিজ দিনের উপর কট্টর, যারা নিজ দিনের উপর কঠোর। আপনি ভারতের হিন্দু ধর্ম নিয়ে ট্রল করতে পারেন, মজাক করতে পারেন, ঠাট্টা করতে পারেন, কিন্তু তাদের ধর্ম যত ভ্রান্তই হোক, তারা তাদের দিনের উপর কঠোর থেকে একটা সেকুলার রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিয়েছে। আর আপনার নবীর দিন বিশুদ্ধ হওয়ার পরেও, 47-এ দিনের নামে রাষ্ট্র তৈরি করার পরেও, 71 এবং 24-এ হাজার হাজার মুসলমান রক্ত দেওয়ার পরেও এখনও আপনি মুখ খুলে বলতে পারেন না যে না, আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, সেকুলারিজম নয়। কেন মুখ খুলে বলতে পারেন না? এটাই গোলামি, এটাই হচ্ছে গোলামি। এই গোলামির জিঞ্জির যতক্ষণ না ভাঙবে, ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র তৈরি হয় আসাবিয়া দিয়ে। যেই দিন মুসলমানেরা বলবে যে আমার দিনই ঠিক,
আমার দিনই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহর নবীর সুন্নাতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে কোথাও ছাড় দেবে না, সেই দিন স্বাধীন। এটাই স্বাধীনতা, এটাই গোলামির জিঞ্জির থেকে মুক্তি। আর আরেকটা কি বলেছিলাম, মিথ্যার কালচার তৈরি করা সুদ। আজকে যত মা বোন উপস্থিত আছে তাদের মধ্যে যতজন কিস্তিতে টাকা নিয়েছে, যতজন কিস্তিতে লোন নিয়েছে, তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলে? যতজন কিস্তিতে টাকা নিয়েছে তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলতে পারে? এবার আমি না, চলেন আল্লাহর নবী কি বলছে যে কয়জন সত্য বলতে পারে। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা আউযুকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ ঋণ থেকে বাঁচতে চাই, পাপ থেকে বাঁচতে চাই। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক দোয়ায় বলছে যে আল্লাহুম্মা আউযুকা মিন যাল'id দাইনি ওয়া গালাবাতির রিজাল, আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এত কেন লোন থেকে বাঁচতে চান? আল্লাহর নবী বললেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। যেই দিন থেকে লোন নেওয়া শুরু, ওই দিন থেকে মিথ্যা বলা শুরু। আর মিথ্যা বললে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। তাহলে যে মা বোন কিস্তিতে লোন নিয়েছে এবং মিথ্যা বলতেছে প্রতিনিয়ত, ছেলেকে দিয়ে মিথ্যা বলাচ্ছে, এই সমস্ত পরিবার থেকে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। এই জন্য আমাদের কোথাও প্রকৃত নেতা না, সব জায়গায় গোলাম বসে আছে। কেননা মিথ্যুক মানেই গোলাম, দুর্নীতিবাজ মানেই গোলাম, এ আর একজনের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যাবে, গোলাম।